আফগানিস্তান পাহাড়ে ঘেরা এক যুদ্ধবিধ্বস্ত দেশ, যার প্রতিটি মাটির কণায় লুকিয়ে আছে ইতিহাস, শক্তি আর প্রভাবের গল্প। এই যুদ্ধক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে এক নাম, বাগরাম বিমান ঘাঁটি। শুধু একটি সামরিক ঘাঁটি নয়, এটি যেন আফগানিস্তানের নিয়তির প্রতীক। কাবুল থেকে মাত্র 50-60 কিলোমিটার উত্তরে অবস্থিত বাগরাম একসময় ছিল এমন একটি স্থান যেখান থেকে নির্ধারিত হতো যুদ্ধের দিক নির্দেশনা, গোয়েন্দা তথ্যের প্রবাহ, এমনকি পুরো অঞ্চলের নিরাপত্তা ভারসাম্য। এই ঘাঁটির ইতিহাস শুরু হয় 1950-এর দশকে, যখন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় আফগান সরকার এখানে একটি ছোট এয়ারফিল্ড তৈরি করে। তখনই সবাই বুঝতে পারে এই স্থানের কৌশলগত অবস্থান অসাধারণ, কারণ এটি ঠিক হিন্দুকুশ পর্বতমালা ও মধ্য এশিয়ার সংযোগস্থলে, যা ভবিষ্যতের যুদ্ধনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তারপর আসে 1979 সাল, যখন সোভিয়েত বাহিনী আফগানিস্তানে প্রবেশ করে। বাগরাম তখন হয়ে ওঠে রাশিয়ার মূল অপারেশন সেন্টার। এখান থেকেই তারা পরিচালনা করত বিমান হামলা, সৈন্য সরবরাহ এবং গোয়েন্দা অভিযান। সোভিয়েতরা ঘাঁটির রানওয়ে সম্প্রসারণ করে, হেলিকপ্টার ডিপো তৈরি করে, এমনকি ভারী অস্ত্র সংরক্ষণের জন্য আলাদা মজুতঘর গড়ে তোলে। এক দশক ধরে বাগরাম ছিল সোভিয়েত শক্তির প্রতীক, যতক্ষণ না 1989 সালে তারা আফগানিস্তান থেকে সরে দাঁড়ায়। কিন্তু ইতিহাস এখানেই থেমে যায়নি। 2001 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শুরু হয় নতুন এক অধ্যায়, ওয়ার অন টেরর। পরবর্তী 2 দশক ধরে বাগরাম হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে আলোচিত সামরিক ঘাঁটিগুলোর একটি। এখান থেকে পরিচালিত হতো অসংখ্য বিমান ও ড্রোন মিশন। এখানে ছিল উন্নত রাডার সিস্টেম, ড্রোন কন্ট্রোল সেন্টার, মিশন পরিকল্পনা ইউনিট, যা আফগানিস্তানের প্রতিটি যুদ্ধ অভিযানে মুখ্য ভূমিকা রাখে। 2006 সালে যুক্তরাষ্ট্র দ্বিতীয় রানওয়ে নির্মাণ করে, প্রায় 3500 মিটার লম্বা, যা দিয়ে সহজেই ভারী কার্গো প্লেন ওঠানামা করতে পারত। এই ঘাঁটি শুধু যুদ্ধক্ষেত্র নয়, ছিল একটি সম্পূর্ণ সাপ্লাই হাব, যেখান থেকে সৈন্যদের খাদ্য, চিকিৎসা সরঞ্জাম এবং যুদ্ধ সামগ্রী পৌঁছে দেওয়া হতো দেশের নানা প্রান্তে। তবে বাগরামের গুরুত্ব শুধু সামরিক নয়, প্রভাবও ছিল বিশাল। 2021 সালের সেই রাতটা ছিল ইতিহাসের মোড় ঘোরানো মুহূর্ত, যখন যুক্তরাষ্ট্র গোপনে বাগরাম ঘাঁটি খালি করে আফগানিস্তান ত্যাগ করে। এটি ছিল শুধু প্রত্যাহার নয়, বরং একটি যুগের সমাপ্তি। এই ঘটনা বিশ্বজুড়ে আলোচনার ঝড় তোলে, কারণ যে ঘাঁটি একসময় ছিল নিয়ন্ত্রণের প্রতীক, সেটি এখন তালেবানের দখলে। আজকের দিনে 2025 সালে দাঁড়িয়ে বাগরাম নিয়ে আলোচনা আবারও শুরু হয়েছে, কারণ এই ঘাঁটি মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যকে সংযুক্ত করার দিক থেকে মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বাহিনী বাগরামকে নিয়ন্ত্রণে রাখবে, সে শুধু আফগানিস্তান নয়, বরং গোটা অঞ্চলের প্রভাব নিয়ন্ত্রণে রাখতে পারবে। গবেষকরা বলছেন, বাগরামের ভূপ্রকৃতি, অবকাঠামো এবং অবস্থান ভবিষ্যৎ আঞ্চলিক কৌশল নির্ধারণে একটি কিপিং পয়েন্ট হিসেবে কাজ করবে। যদি কোনো বৃহৎ শক্তি আফগানিস্তানে পুনরায় প্রভাব বিস্তার করতে চায়, তবে তাদের প্রথম লক্ষ্য হবে বাগরাম, কারণ এটি মারাত্মক সামরিক ক্ষমতা বাড়ায়, রাজনৈতিক উপস্থিতি নিশ্চিত করে আর গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়তা করে। বাগরাম বিমান ঘাঁটি, একটি নাম যা আজও শক্তি, নিয়ন্ত্রণ আর ইতিহাসের প্রতীক। যুদ্ধ বদলেছে, সরকার বদলেছে, কিন্তু বাগরামের গুরুত্ব আজও অপরিবর্তিত। এটা আমাদের মনে করিয়ে দেয় যে ভূমি একসময় যুদ্ধক্ষেত্র ছিল, সেটিই ভবিষ্যতের কৌশলগত চাবিকাঠি হতে পারে।